অভিনেতাদের ডায়লগ মুখস্থ করার মধ্যে আনন্দ আছে, আবৃত্তি মুখস্থ করার মধ্যে আনন্দ আছে, একটা শব্দ নিয়ে খেলার মধ্যে আনন্দ আছে। এই যে স্বাধীনতাটা, বসে বসে এই শব্দটাকে আমি কি এইভাবে বলবো, এই যে বলার যে মজাটা, এইটা কিন্তু আমরা এনজয় করি। হ্যাঁ, কিন্তু যখন ডিরেকশানে থাকি তখন তো একটা ক্যাপ্টেন হয়ে বসে আছি, নানান চাপ, এটা করতে হবে সেটা করতে হবে, এই আর কি। আবার লেখালেখিটা আরেকটা প্রবলেম। সো আমি আসলে এটা মানে দর্শকে বিচার করবে যে আমি তিনোটা কাজই করতে পছন্দ করি। কারণ হচ্ছে 5টা আঙুল তো আমারই। আর তুমি যদি আমার 8 ভাই বোনের আমার মাকে যদি কেউ জিজ্ঞেস করতো আপনার কোন ছেলেটাকে আপনার প্রিয়, কোনো মা বাবা বলবে যে আমার 8টা ছেলেই তার প্রিয়। কিন্তু 2-1টা ছেলের প্রতি একটু দুর্বলতা থাকে। কেন থাকে? ওই ছেলেটা হয়তো পড়ালেখাটা ঠিক মতো করেনি, হয়তো আমি অভিনয়টা ঠিক মতো করতে পারি না বলে এদিকে আমার দুর্বলতাটা বেশি আছে, হয়তো হতে পারে, আই ডোন্ট নো আর কি। বাহ, খুব দারুণ করে বলছিলেন। এরই মাঝে আপনি বলে গেছেন আপনার সাদা বসনের কথা বা সাদা কাপড়ের কথা। আমরা সকলেই জানি আপনি সকল ধরনের অনুষ্ঠানে এই সাদা কাপড় বা এই একই বেশে উপস্থাপিত হন। অর্থাৎ সেটি গর্জিয়াস প্রোগ্রাম হোক, ঘরোয়া হোক, ক্লাসিক্যাল হোক, সকল ধরনের প্রোগ্রামে আপনি এই একই ধরনের পোশাক পরছেন এবং ব্যক্তিগত জীবন আচরও আপনি একই ধরনের পোশাক পরছেন। এবং আমি যতদূর জানি বাস্তবতা হচ্ছে আপনি একই দর্জি দিয়ে একই সাথে একই মাপে একই কাপড় দিয়ে অনেকগুলো পাঞ্জাবি এবং পায়জামা বানিয়ে থাকেন। এই সাদা বসনের রহস্যটা কি যদি জানাতেন? এই সাদাটার একটা জায়গা হচ্ছে যে আমি সাইদুল আলম টুটুলের একটি নাটকে অভিনয় করেছিলাম। এটা লালনের উপরে, আমি লালনের এক শিষ্যের অভিনয় করেছিলাম। লালনের কবরে গিয়েছি, ওখানে গিয়ে আমি ওই সময় আমি লালনের শিষ্যত্ব গ্রহণ করেছিলাম। আচ্ছা, সাইজির শিষ্যত্ব গ্রহণ করেছিলাম, মানে আমি আর ওদের মতো তো আর হতে পারবো না, কিন্তু আমি দেখেছি যে ওখানে লালন শিষ্য করতে গেলে আমরা যেমন হজে যাই, সাদা কাপড় কাফনের কাপড় পরে কিন্তু হজে যেতে হয়, ইউনো, দিস ইজ দ্য লাস্ট টাইম, এরপরে আর কোনো কিছু নেই, তাই না? তুমি সব কিছু পুরোপুরি একজন আত্মসমর্পণকারী। এবং লালনের যেটা হচ্ছে যে লালনের ওই সাদা কাপড় পরে তার শিষ্যত্ব গ্রহণ করতে হয় এবং একটা গান গেতে হয়। এই গানটা গায়ে সবাই, জিন্দা দেহে মুর্দার বসন খিলকাতা আজার ডোর কে তোমারে বানাইলো, মানে এই যে গানটা, এই গানটাতেই বোঝা যায়, গানের মর্মটা বুঝলে বোঝা যাবে। এবং এরপর থেকে সেই লালনের কাজটা হচ্ছে, শিষ্যদের কাজ হচ্ছে সারা পাড়ায় ঘুরে বেড়ানো, ভিক্ষা করা, বা আর জীবনে ফেরা নয়, রঙে মানে দুনিয়াবিতে রঙিন না থাকে। এবং ওখানে আবার একটা গান, কাঙাল হব মেঙে খাবো, এই গানটা গেতে গেতে শুরু করে। তো ওই গানের চরিত্রটা করতে গিয়ে আমার এটা খুব ভালো লেগেছে। লালনের দর্শন তো অনেক, সেইটা একটা কারণ। আরেকটা কারণ আমার কাছে মনে হয়েছে, আমি দেখি যেটা আমার রজনীকান্ত এই নানা রঙের দিন এই নাটকটি অভিনয় করতে গিয়ে মনে হয়েছিল, একজন অভিনেতার একটা নির্দিষ্ট, একটা চিহ্নিত, একটা পরিচিত একটা আইডেন্টিটি থাকা উচিত। একদম। সে যদি লাল পরে তাহলে বোঝা যাবে এটা গাজী ঢাকা, এটা লাল টু এটা। প্রত্যেকটা মানুষ তো একটা ব্যক্তি স্বাতন্ত্র্যের ব্যাপার আছে, প্রত্যেকটা মানুষ যদি তার নিজস্বতা একটা গড়ে রাখতে পারে, খারাপ কি? তো আমি যেহেতু রং পড়তে পারি, আমি যেমন অনেকগুলো কমার্শিয়াল ছবিতে অভিনয় করলাম, তাণ্ডব, তারপর কি তুফান, তারপর আরও ওই যে আমলনামা, সাম্প্রতিক সময়ের বেশ কিছু বাণিজ্যিক চলচ্চিত্রে আপনাকে দেখা যাচ্ছে এবং সেখানে এক্সেপশন ক্যারেক্টার নিয়ে গাজী ঢাকায় উপস্থাপিত হচ্ছে। হ্যাঁ, ওখানে আমি চরিত্র করতে পারছি বিভিন্ন রকম। আমি তো এই সুযোগটা আমার আছে, তো আমি আমাকে আইডেন্টিফাই করেছি যে আমি এইটা এক। আর সাদা তো 7 কালার, তাই না? বেনিয়াসো কলা, বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল, এই সাদাটা আমার কাছে খুব প্রিয়। আর দুষ্টামি করে আমি একটা কথা বলি যে আমাকে 17টি জাতীয় পুরস্কার দিয়েছে একটা ছবিতে, আই এম ডেড, আমি মৃত। তার মানে শেষ, ওর থেকে আর ভালো সিনেমা করার সুযোগ নেই আর কি, যেহেতু 17টি অ্যাওয়ার্ড। কারণ শেষ, কারণ আমি যদি একটু বেশি কাঁধ উঁচিয়ে চলি, আমি যদি একটু রং পড়ি, আমাকে বলবো ওরে বাবা কি ভাব হয়েছে। আমার মনে হচ্ছে এটা খুব, আমি এখন বাসে চড়ি, সাধারণ যাই, আমার খুব সাধারণ জীবনযাপন করতে আমার পছন্দ করে। আর আমার প্রাচুর্য প্রকাশ করার সামর্থ্য আল্লাহ আমাকে দেয়নি আর কি। না, সেটা দেয়া না দেওয়ার মধ্যে রুচিও একটা ব্যাপার, যে আমি করবই, অনেকে না দিলেও তো করে, সামর্থ্য হয়তো স্রষ্টা দিচ্ছে না, কিন্তু তারপরেও তো করছে। এই তোমার এই প্রোগ্রামের মাধ্যমে আমি একটা জিনিস জানাতে চাই, যে আমি একটা চ্যানেলে গিয়েছিলাম, বাংলাদেশের খুব বিখ্যাত এক দৈনিক পত্রিকাতে, আমাকে সাংবাদিক খুব বাজে একটা প্রশ্ন করেছিল যে আপনি নাকি
পুরস্কারের জন্য তদবির করেন। দেখেন, আমি আসলে জানি না, আমি তো আমার নিজের মেধায় চলি। আমি তো তাদের বলিনি আপনারা আমাকে পুরস্কৃত করুন। আমার যদি এতই ক্ষমতা থাকে তাহলে আমি পরপর দুবার, আমি প্রথম ছবিটি করে 17টি জাতীয় পুরস্কার পেয়েছিলাম, আমার ছবি গড়ে পেয়েছিলাম। গড়ে আমার অস্কারের 296টা 273টা ছবির মধ্যে এখনও 3টে আমেরিকান চ্যানেলে চলে, অ্যামাজন প্রাইম, টুবি এবং প্লেক্স টিভিতে। বাংলাদেশের একটা চ্যানেল যেটা অনুদানে প্রাপ্ত ছবি। এইটা তো আর ওই অস্কারে যাওয়াটা তো আর বলতে পারবে না যে আমি লবিং হয়নি। তো এখন এটা জানেও না রিমাইন্ডার লিস্ট কি। আমি বললাম বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের বা অন্য কোনো দেশে আর জানি না এটা পেয়েছে কিনা। ওটা আমাদের, তুমি তো নিজের ছবিতে অভিনয় করেছে, দিট ওয়াজ বাইলিঙ্গুয়াল একটা ফিল্ম, এত অল্প টাকায় দুটো ছবি করার চেষ্টা করেছি। এরপরে আমার একটা ট্রিলজি তো মানুষকে নিয়ে হয়, আমি মাটি নিয়ে করতে চেয়েছিলাম। যেমন আমার গৌড় হচ্ছে একটা ট্র্যাডিশনাল সয়েল না, একটা রিলিজিয়াস সয়েল। একটা গৌড় খুদক, সে তার জার্নির মধ্যে দিয়ে আমি বাংলাদেশটাকে তুলে ধরেছি। মৃত্তিকা মায়া হচ্ছে আমার একটা ঐতিহ্যগত একটা দিক, ট্র্যাডিশনাল সয়েল। আমি আরেকটি সয়েল নিয়ে কাজ করতে চেয়েছিলাম, নিখাই, যেটা এক এক সময় এক এক নাম দিয়েছে। একবার দিয়েছিলাম 25 বর্গ ফুট, আরেকবার নাম দিয়েছিলাম নিখাই। পরপর 3বার অনুদান পাওয়ার আমাদের একটা নিয়ম ছিল, পরপর 2 বছর আমাকে অনুদান দেওয়া হয় নাই। আমি এতই শক্তিশালী, আমি এতই শক্তিধর যে আমি দুটো ছবিতে আর্টিস্টের জাতীয় পুরস্কার আসার পরেও কিন্তু আমাকে অনুদান দেয় নাই। আমাদের এই দেশে মানুষকে লেট ডাউন করা মনে হয় মজা পায় সবাই, আনন্দ পায়। তো আমি এটা আজকে বলতে এই কারণেই বাধ্য হলাম যে আমাকে যখন এরপর প্রশ্ন করা হয়, খুব মানে অস্বস্তির মধ্যে পড়েছি। কারণ আমি বলি যে পুরস্কার দান ও পরিণাম নির্ণয়ের মালিক আল্লাহ। একদম। আল্লাহ যদি আমাকে দেন, আমি একটা আয়াত, আমি অনেকে হয়তো জানে না, আমি দীর্ঘদিন ধরে ধর্মকর্ম করি। আমি হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করতে গিয়েছি। ওখানে গিয়ে আমি বললাম, ভাই আমি তো তারাবিটা পড়বো, আমার কোরআন দিয়ে নামাজ পড়ি, আমি আমাকে একটু সময় দাও। আমি আমার মতো 2 ঘন্টা করে পড়ে নিতাম। তবে আমার কাছে যেটা হলো যে আমি একটি আয়াত খুব বিশ্বাস করি। ওই আয়াতটা আমার কাছে খুব প্রিয় একটা আয়াত, এবং আমি যেদিন পুরস্কার গ্রহণ করেছিলাম তখন হুজুর এই আয়াতটি পাঠ করেছিলেন। সেটার অনুবাদ এরকম যে, এটা সূরা নাহলের 96-98 এরকম একটি আয়াত। আল্লাহ বলতেছেন যে, বিশ্বাসী হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে তাকে আমি আনন্দপূর্ণ জীবন দান করব, তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার তাদেরকে দান করব। তো এই যে বিষয়টা, এটা প্রতিপালকের প্রতিশ্রুতি। হ্যাঁ, এবং আমি আরেকটি কথা এখানে বলতে চাই, যেটা দেখুন, ধর্মটাকে আমরা যেভাবে অনুসরণ করি ঠিক মতো করছি না। আর আমাদের ধর্ম ত্যাগ করতে পারলে বা ধর্মকে না মানাটা হচ্ছে ইজ এ সাইন অফ ইন্টেলেকচুয়ালিজম। আমি ঈশ্বরকে বা আল্লাহকে ক্ষমা মানলাম না, মানি হচ্ছে আমি অনেক জ্ঞানী। হ্যাঁ, এই তো যাই হোক, ওখানে আমার একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আমি যে ওই কাজটি করতে গিয়ে আমার অনেক আগে থেকে আমি এটা যেহেতু পালন করি, তো আমি চেষ্টা করি একটা জায়গায় থাকতে। আমার এই যে কর্ম, এইটা আমার কর্ম দিয়ে পরিচয় আমার, তাই না? আমার এত চিৎকার করার দরকার নেই। যেভাবে সবাই চিৎকার করে ধর্মপ্রচার করে, আমার মনে হয় যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চিৎকার করতেন, এবং একটা মানুষ হেঁটে গেলে তার আচার আচরণ দেখেই তো আমি আমার ধর্মকে গ্রহণ করব। আর আমার ধর্মের মধ্যে যে সংস্কৃতি আছে সেটা তো আমার সংস্কৃতি, তাই না? আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নাম কি? ধর্মে সম্পৃক্ত শিক্ষিতা আছে। অঞ্চলে, আমাদের গ্রামে আঞ্চলিক ভাষায় ভরপুর। বলে লোকটা পুজ করে জঙ্গল থেকে বেরাইলো। এই পুজ ইজ এ সাডেন, ইট ইজ মিনিং অফ সাডেন।